হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে উড়িষ্যা টেট। ঠিক আছে, এর আগের কিন্তু আমরা আলোচনা করেছিলাম উড়িষ্যা টেটের সিডিপি প্রশ্নগুলো নিয়ে। সিডিপির প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেখানে থাকছে কি, আজকে আমাদের উড়িষ্যা টেট নিয়ে আলোচনা হবে, কিন্তু এখানে আজকের প্রশ্নগুলো হচ্ছে ইংলিশ। ঠিক আছে, আজকের প্রশ্নগুলো হচ্ছে ইংলিশ এবং ইভিএস। ইংলিশ এবং ইভিএস থেকে আলোচনা করব। তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। তো আজকের ক্লাসটা কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো 61 নম্বর প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন বলছে কালেকশন কালেকশন করা, মানে কোনো একটা ইনফরমেশনকে কালেকশন করলাম, তারপরে অর্গানাইজেশন করলাম। শুধু তথ্যকে কালেকশন করলে হবে না, সেই তথ্যগুলোকে সঠিকভাবে সাজাতে হবে, মানে অর্গানাইজ করতে হবে। অ্যান্ড সিকোয়েন্সিং মানে কি, পরপর পরপর সাজানো। অ্যান্ড ইউজ অফ ভোকাবুলারি, এবং কি করতে হবে, ভোকাবুলারি ব্যবহার করতে হবে। আর দ্য সাব স্কিল অফ, এগুলো কার সাব স্কিলের মধ্যে পড়ছে? যখন আমরা ইংলিশের যে তোমার স্কিল চ্যাপ্টারটা পড়েছিলাম, LSRW মনে পড়ছে? LSRW মানে কি, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই যে চ্যাপ্টারগুলো আমরা যখন পড়েছিলাম তখন ভালো করে বলেছিলাম যে কালেকশন করা, অর্গানাইজেশন করা, সিকোয়েন্স করা, ভোকাবুলারি কার সাব স্কিল? লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তাহলে এখানে সঠিক আনসার কি হবে আমাদের? অপশন নাম্বার ডি, রাইটিং। তাহলে রাইটিং হবে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে এখান থেকে মাথায় রাখতে হবে কি, রাইটিং হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইংলিশ ইজ কনসিডার টু বি এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইট ইজ ইউজ। মানে এই যে ইংলিশটা রয়েছে, ইংলিশকে আমরা কি বলি? ইংলিশকে আমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলি। কারণটা কি, ইংলিশকে কেন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলা হয়? দেখো, বলছি ইন মোস্ট অফ দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের যে পৃথিবীতে যে সমস্ত দেশ রয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশেই কিন্তু ইংলিশ প্রচলিত রয়েছে। বলছে ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মানে ইন্টারন্যাশনাল মানে কি, আন্তর্জাতিক বিজ্ঞপ্তির জন্য বা অ্যাডভার্টাইজের জন্য। 3 নম্বর বলছে ইন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড অর্গানাইজেশন। এখানে বলা হয়েছে ইন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড অর্গানাইজেশন, তাহলে ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে বা কনফারেন্স রয়েছে তার জন্য। তারপর বলছে কি অল অফ দিস অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অল অফ দিস অ্যাবাভ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট লেটার্স টু গেট মিনিংফুল ওয়ার্ডস। তাহলে এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে সেখানে বিভিন্ন শব্দ বসিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। যেমন দেখো, প্রথম কাটা বলা হয়েছে FIH, তার মানে কি হবে? ফিশ হবে। লেখা আছে ফিশ। তারপর আছে কি ম্যাঙ্গো, টিচার, প্যারোট, পিকক। এগুলির মাধ্যমে আমরা বাচ্চাদেরকে কি শেখাতে চাইছি, মানে তাদের কোন দক্ষতা ডেভেলপমেন্ট করতে চাইছি? প্রোনাউন্সিয়েশন, রিডিং, লিসেনিং আর স্পিকিং, মানে সরি স্পেলিং। তাহলে কি হবে আনসার? যখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে বানানটা PE তারপরে COK, তাহলে যখন বাচ্চাদেরকে এরকম একটা আমি শূন্যস্থান দিচ্ছি, বাচ্চারা লিখবে PEOCOAK, কক। ঠিক আছে, এইভাবে আমরা যখন লিখবো তাহলে কি হবে? পিকক। ঠিক আছে, তাহলে এইভাবে যখন আমরা লিখবো PEA পিকক, যখন আমরা পিকক শব্দটা লিখবো তখন বাচ্চাদের যে স্পেলিং স্পেলিং সম্পর্কে তার ধারণা জন্মাবে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। অ্যাট এলিমেন্টারি লেভেল ফাংশনাল অ্যান্ড কমিউনিকেটিভ গ্রামার শুড বি টট থ্রু। মানে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদেরকে আমাদের যে কমিউনিকেটিভ মানে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেটিভ এবং হচ্ছে কি ফাংশনাল যে টিচিং গ্রামার টিচিং রয়েছে, সেটা আমরা কিসের মাধ্যমে শেখাবো? বারবার করে বলে এসেছি, যখন আমরা বাচ্চাদেরকে ফাংশনাল এবং কমিউনিকেটিভ গ্রামার শেখাবো তখন তাদেরকে অবশ্যই প্রসঙ্গের মাধ্যমে শেখাবো। মানে হচ্ছে কনটেক্সচুয়াল, মানে কোনো একটা কনটেক্সট পড়াতে পড়াতে গিয়ে সেই বিষয়টাকে তুলে ধরবো, অর্থাৎ কনটেক্সচুয়ালের মাধ্যমে পড়াতে হবে। দেখো অপশনে কি আছে? কনটেক্সট বেস অ্যাক্টিভিটিস, গ্রামার রুলস, আইসোলেট সেন্টেন্স আর রাইটিং রুলস অ্যান্ড এক্সাম্পল। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, কনটেক্সট বেস অ্যাক্টিভিটিস।
যাদের বাংলায় প্রবলেম হবে তাদেরকে আমি বাংলায়, যাদের ইংলিশে প্রবলেম হবে তাদেরকে বাংলায় লিখে দিছি, তোমরা বাংলাতে কিন্তু প্র্যাকটিস করতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে ড্যাশ আর্মি হ্যাজ টেকেন কন্ট্রোল অফ দ্য সিটি। তাহলে কি বলছে যে ড্যাশ আর্মি, আর্মি কি করেছে পুরো সিটিটাকে কন্ট্রোল করে নিয়েছে। এখানে আর্টিকেল ব্যবহার করতে বলেছে এ অ্যান্ড দ্য আর সাম। তাহলে এখানে সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার কি হবে বলে ফেলো, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, দা, দ্য আর্মি হ্যাজ টেকেন কন্ট্রোল অফ দ্য সিটি। ওকে ক্লিয়ার। তো তোমরা যারা আমাদের নতুন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217। তো নাম্বারটি নোট করে নাও, এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে। শুধুমাত্র যে কোনো কোর্সে, যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে ওবিসি কেস সমাধান হতে চলেছে। ওবিসিটা মানে অফিসিয়ালিভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো। আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে। শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, ডু ইউ টেক সুগার ইন ইয়োর কফি। তুমি তোমার কফিতে কি সুগার নিতে চাও? তখন আমি কি বললাম, ইয়েস জাস্ট ড্যাশ প্লিজ। এখানে কি দেখো সুগারটা কি, সুগারটা হচ্ছে একটা কি আনকাউন্টেবল নাউন। সুগারটা কি, সুগারটা হচ্ছে আনকাউন্টেবল, সুগারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মানে এটাকে কাউন্ট করা যায় না। এ ফিউ, ফিউটা কোথায় বসে, ফিউটা বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ফিউ বসে কোথায়, ফিউ বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর লিটিল, লিটিল ব্যবহার কোথায়, আনকাউন্টেবল। লিটিলটা একটা নেগেটিভ শব্দ, মানে একদমই নয় বলতে গেলেই চলে। তো এখানে সঠিক আনসার হবে কি এ লিটিল। এখানে আনসার হবে কি এ লিটিল। তাহলে কি হবে আনসার, ইয়েস আই, ইয়েস জাস্ট এ লিটিল প্লিজ, খুবই অল্প পরিমাণে দাও। চলো নেক্সট কোশ্চেন দেখো, হি হ্যাজ বিন অন এ ফাস্ট, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন অন এ ফাস্ট, হি হ্যাজ নট ইটেন এনিথিং 10 days। বলছে হি হ্যাজ বিন অন এ ফাস্ট, সে কিসে আছে, সে উপবাসে ছিল। হি হ্যাজ বিন অন এ ফাস্ট, সে উপবাসে ছিল। হি হ্যাজ নট ইটেন এনিথিং 10 days, সে কি হয়নি, সে 10 দিন ধরে কিছু খায়নি। তাহলে এখানে কি বোঝাচ্ছে, একটা টাইমের ডিউরেশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, একটা ডিউরেশন। ডিউরেশন মানে হচ্ছে কতদিন খায়নি, সে 10 দিন ধরে খায়নি। অর্থাৎ এখানে কি হবে, ফর ব্যবহার করতে হবে। যখন ডিউরেশন বোঝাবে সেক্ষেত্রে ফর ব্যবহার করা হবে। আর যখন পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট টাইম বোঝাবে সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন বলছে দ্য পাওয়ার ওয়েন্ট অফ, মানে কি হয়ে গেছিল, বিদ্যুৎ চলে গেছিল। মানে পাওয়ার চলে গেছিল মানে কি, বিদ্যুৎ চলে গেছিল। ওয়েল, যখন, আই ড্যাশ মাই ক্লোথ, যখন আমি কি করছিলাম, আমার জামা কাপড়গুলো আয়রন করছিলাম। এখানে কি হবে, আয়রন, অ্যাম আয়রন, আয়রনিং, হ্যাভ বিন আয়রনিং, ওয়াজ আয়রনিং। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, তো অবশ্যই এখানে কি হবে, পাস্ট টেন্সই হবে। তার মানে হবে কি ওয়াজ আয়রনিং। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, ইউ ড্যাশ পে ইয়োর ফোন বিল এভরি মান্থ। তোমাকে অবশ্যই তোমার যে প্রতি মাসে যে মোবাইলের বিল সেটা তোমাকে পে করতে হবে। আই হ্যাভ পেড আপ ফর ইয়ার, আমি 1 বছরের জন্য পেড করে দিয়েছি।
তাহলে এই যে শূন্যস্থান এখানে কি বসবে, মাস্ট নট, মাস্ট নট, তারপর কি বলছে এখানে শ্যাল নট হতো, বানানটা ভুল হচ্ছে হয়তো, শ্যাল নট, ডু নট হ্যাভ টু, আর উড নট। কি হবে আনসার করে ফেলো তাড়াতাড়ি, প্রত্যেক চেষ্টা করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার সি। তার মানে এখানে কি বলছে যে ইউ ডু নট হ্যাভ টু, তোমাকে পে করতে হবে না। বলছে কি দেখো, ইউ ডু নট হ্যাভ টু পে ইউর ফোন বিল এভরি মান্থ, তোমাকে প্রতি মাসে তোমার মোবাইলের বিল পে করতে হবে না। কারণটা কি, কারণটা হচ্ছে আই হ্যাভ পেড আপ ফর ইয়ার, কারণটা হচ্ছে আমি 1 বছরের জন্য পেমেন্ট করে দিয়েছি। তো এখানে সঠিক আনসার কি হবে, এখানে সঠিক আনসার হবে ডু নট হ্যাভ টু। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্লেয়ার্স স্টুড ইন এ লাইন, মানে কি হচ্ছে, দ্য প্লেয়ার্স ড্যাশ, দ্য ড্যাশ প্লেয়ার্স স্টুড ইন এ লাইন, কি হবে, দ্য টল রাশিয়ান টেনিস, দ্য টল রাশিয়ান টেনিস, বলছে টেনিস টল রাশিয়ান, দ্য রাশিয়ান টল টেনিস, দ্য রাশিয়ান টেনিস টল। এখানে কি আনসার হবে, আনসার করো, কি আনসার হবে, প্রত্যেক চেষ্টা করো। দেখো, তাহলে এখানে আমরা কি করব, এখানে দেখে নাও কি করব, এখানে আমরা এইটা করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মূলক প্রশ্ন। তো আমরা কিন্তু অ্যাডজেক্টিভের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা কিভাবে সাজাবো দেখো, যখন কোনো একটা সেন্টেন্সে একের অধিক অ্যাডজেক্টিভ থাকে তখন সেগুলো আমরা কিভাবে সাজাবো আমরা দেখে নিব। তাহলে প্রথমে যেটা আমরা পাবো, দেখে নাও ভালো করে লিখে নাও, প্রয়োজন হলে আমরা এটা লিখতে পারি, ও এস এ এস সি ও এম পি, ঠিক আছে, এইভাবে আমরা লিখব, ও এস এ, ও এস এ এস সি ও এম পি, এইভাবে সাজাবো। এটার মানে কি দেখো, ও মানে কি, ও মানে হচ্ছে ওপিনিয়ন, লিখে লিখে নাও, যাদের প্রয়োজন আছে তারা লিখে নিতে পারো। ওপিনিয়ন, ওপিনিয়ন মানে মতামত, যেমন হচ্ছে কিছু মতামত দেবো, যে নাইস, যেমন হচ্ছে নাইস, ঠিক আছে, বিউটিফুল, এইগুলো, এগুলো নাইস বিউটিফুল এইগুলো। ও মানে ওপিনিয়ন। এস মানে যে সাইজ, এস মানে সাইজ, সাইজ মানে স্মল টল এইগুলো। তাহলে 2 নম্বর কি হবে, টল হবে, দেখো টল আছে, তাহলে কি হবে, টল হবে। তারপর কি বলছি, এ দিয়ে কি হবে, এজ, এ দিয়ে কি হবে, এজ, কত মানে ইয়ং না ওল্ড এগুলো, এজ। আর এস দিয়ে কি হবে, শেপ, এস ফর কি হবে, শেপ, শেপে কি হবে, শেপে হবে রাউন্ড হবে না থিন হবে না পাতলা হবে না মোটা হবে এগুলো, শেপ। আর সি দিয়ে হচ্ছে কালার, রং, লাল হলুদ নীল এগুলো। ও দিয়ে হচ্ছে অরিজিন মানে কোনো একটা জাতি, ইন্ডিয়ান বাংলাদেশি রাশিয়ান এগুলো। এম ফর হচ্ছে ম্যাটেরিয়াল, কি কি দিয়ে তৈরি, মানে কাঠের তৈরি না বাঁশের তৈরি না ইটের তৈরি সেগুলো। আর পি মানে হচ্ছে পারপাস, কোন উদ্দেশ্যে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টল, টলটা কি, টলটা হচ্ছে সব থেকে লম্বা, টলটা কি হবে, টলটা হচ্ছে সাইজ, টলটা সাইজ, এই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, টল। তো তোমরা যারা আমাদের নতুন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, তো নাম্বারটি নোট করে নাও, এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি, এখানে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে। শুধুমাত্র যে কোনো কোর্সে, যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো, এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে ওবিসি কেস সমাধান হতে চলেছে, ওবিসিটা মানে অফিসিয়ালিভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারির চলে আসবে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো। আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে। শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে।
তাহলে দ্য টল রাশিয়ান টেনিস, দ্য টল রাশিয়ান টেনিস প্লেয়ার, দ্য টল রাশিয়ান টেনিস প্লেয়ার, এটা বোঝাতে চাইছে। Which one of the following is the right expression to use as the closing expression in a formal letter? যখন আমরা কোনো একটা লেটার লিখি তখন আমরা কিসের মাধ্যমে লেটারটা কমপ্লিট করি? ইয়োর ফেথফুলি, ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ফেথফুলি। যদি বানানটা দেখি এবং ক্যাপিটাল লেটারগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, ইয়োর্স ফেথফুলি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। হোয়েল রিডিং অন ইস ফেল ড্যাশ দ্য হর্স, মানে হোয়েল রাইডিং ওয়ান ইস, যখন ওয়ান ইস কি করছিল ঘোড়ার পিঠে চেপেছিল তখন সে পড়ে গেল, তাহলে কি হবে? ফেল ফর্ম, ফেল অফ, ফেল ডাউন আর ফেল আউট। আনসার করে ফেলো প্রত্যেকে, চলো আনসার করে ফেলো। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? যে হোয়েল রাইডিং অন ইস ফেল অফ। ফেল অফ মানে কি? ফেল অফ কথার অর্থ হচ্ছে নিচের দিকে পড়ে যাওয়া। তাহলে এখানে সঠিক আনসার ও ডবল এফ, অফ। ঠিক আছে, হোয়েল রাইডিং অন ইস ফেল অফ দ্য হর্স। তাহলে এগুলো আমরা কোথা থেকে পাবো? এগুলো আমাদেরকে কিন্তু যে ফেসাল ভাব রয়েছে ফেসাল ভাবগুলো মুখস্থ করতে হবে, নচেত কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, নেক্সট দেখো, এ ক্রাউড অফ পিপুল ড্যাশ শাউটিং স্লোগান, মানে একটা ক্রাউড অফ পিপুল কি করছিল? চিৎকার করে স্লোগান করছিল। তাহলে এটা কি হবে? আর হোয়ার ওয়াজ আর হ্যাভ বিন। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? বলে ফেলো প্রত্যেকে, প্রত্যেকে আনসার করো কি হবে? চলো আনসার করো প্রত্যেকে। তাহলে এখানে বলছে ক্রাউড অফ পিপুল, এটা শুনতে কিন্তু প্লুরাল মনে হলেও কিন্তু এটা একটা সিঙ্গুলার, কারণ এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা কাউন্টেবল নাউন এবং কালেকটিভ নাউন। এটা একটা কালেকটিভ নাউন, কালেকটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই এক্ষেত্রে আমার কি করতে হবে? ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি হবে আনসার? এখানে আনসার হবে কি? ওয়াজ। তাহলে এ ক্রাউড অফ পিপুল ওয়াজ শাউটিং স্লোগান, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ডু ইউ টেক সুগার ইন ইউর কফি? এই প্রশ্নটা এর আগে প্র্যাকটিস করলাম, তো রিপিট হয়েছে। এই প্রশ্নগুলো হয়তো কোনো কারণে একটু রিপিট হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে মহেশ ওয়াল্ক, মহেশ কি করছে? হাঁটছে। কোথায় হাঁটছে? মহেশ হাল্ক ইন এসে কে হাস্ট, হাস্ট মানে তাড়াহুড়ো করে হাঁটা, ইন দ্য মর্নিং টু দ্য স্টেশন। বাক্যটাকে সঠিকভাবে লিখতে হবে। তাহলে মহেশ ওয়াল্ক টু দ্য স্টেশন, তাহলে কোন দিকে হাঁটছে? মহেশ স্টেশনের দিকে তাড়াহুড়ো করে হেঁটে গেল। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে মহেশ ওয়াল্ক টু দ্য স্টেশন ইন এ হাস্ট ইন দ্য মর্নিং, তাহলে মহেশ স্টেশনের দিকে তাড়াহুড়ো করে সকালবেলায় হেঁটে গেল। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। হুইচ ওয়ান ইজ এ জিওগ্রাফিক্যাল টিচিং এইডস, মানে জিওগ্রাফিক্যাল টিচিং এইডস এর মধ্যে কোনটা পড়ছে? মডেল, গ্লোব, চার্ট এবং অল অফ দিস অ্যাবাভ। অর্থাৎ ভূগোল শিক্ষার ক্ষেত্রে কোনটা আমরা ব্যবহার করি? এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য টিচিং মেথড ইজ হুইচ, বাংলায় পড়ি আমরা এটা কি বলছে, যেহেতু ইবিএস এর প্রশ্ন। যে শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের শিক্ষা পুরোপুরি শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত থাকে তাকে কি বলা হয়? অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা শিক্ষক দ্বারা নিয়ন্ত্রিত তাকে কি বলা হয়? টিচার ওরিয়েন্টেড, স্টুডেন্ট ওরিয়েন্টেড, ক্লাসরুম ওরিয়েন্টেড আর নান অফ দিস অ্যাবাভ। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে কেরালা, তামিলনাড়ু, আসাম, বিহার। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? ভারতের চা উৎপাদনকারী রাজ্য নাম কি? সেটা আনসার হবে আমাদের অবশ্যই অবশ্যই অপশন নাম্বার সি, আসাম। তাহলে ভারতের চা উৎপাদনকারী আমাদের দেশের নামটা কি হবে? আসাম। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ মাউন্টেন পিক ইজ নোন অ্যাজ কেটু। তাহলে এখানে প্রশ্নে বলছে যে নিচের কোনটি হচ্ছে কেটু, মানে কেটু মানে গডিন অস্টিন, কেটু মানে গডিন অস্টিন। এখানে কি বলছে দেখো, কাঞ্চনজঙ্ঘা, গডিন অস্টিন, নাঙ্গা পর্বত এবং কারাকারাম পর্বত। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, গডউইন অস্টিন। গঙ্গা নদীর ডেল্টা অঞ্চলের জোয়ার ভাটা বনকে বলা হয় কি?
গঙ্গা নদীর ডেল্টা অঞ্চলের জোয়ার ভাটা অঞ্চলকে কি বলা হয়? সুন্দরবন, চিরসবুজ বন, বর্ষার বন আর পর্বতীয় বন। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? সুন্দরবন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে না? নিম্নলিখিত কোনটি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে না? অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র স্রোত আর জোয়ার ভাটা। কি হবে আনসার? তাহলে নিম্নলিখিত কোনটি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে না? সঠিক আনসার হবে আমাদের এখানে হবে কি? জোয়ার ভাটা। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উপকরণটি দলগত কাজের মাধ্যমে ইভিএস শেখায় নিয়োজিত শিশুদের সামাজিক ব্যক্তিগত গুণাবলী মূল্যায়নের জন্য উপযুক্ত? অ্যাসাইনমেন্ট, রেটিং স্কেল, লিখিত পরীক্ষা এবং মৌলিক পরীক্ষা। এখানে সঠিক আনসার হবে কি? রেটিং স্কেল। তাহলে রেটিং স্কেলের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের তাদের যে সামাজিক বা ব্যক্তিগত যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি রেটিং স্কেলের মাধ্যমে। রেটিং স্কেল মানে তাকে আমি গ্রেড প্রদান করব, এ, বি, 5 স্টার, 3 স্টার, এইভাবে। নিম্নলিখিত কোনটি একটি অপ্রক্ষিপেত মানে নন প্রজেক্টেড মানে সহায়ক উপকরণ? নন প্রজেক্টেড কোনটো? ফিল্ম স্ট্রেপ, চার্ট, এপিডোস্কোপ এবং স্লাইড। তাহলে এখানে কি হবে? নন প্রজেক্টেড যেটা হচ্ছে অপশন নাম্বার বি, চার্ট। আর বাকিগুলো দেখো একটা ইলেকট্রনিক্স যন্ত্রের সাহায্যে কিন্তু স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, ইভিএস বিষয়ে জ্ঞান প্রদানের জন্য নিম্নলিখিত কোন কৌশলটি সবথেকে উপযুক্ত? বলছে ইভিএস বিষয়ে জ্ঞান প্রদানের জন্য নিম্নলিখিত নিম্নলিখিত কোন কৌশলটি সবথেকে উপযুক্ত? অ্যাক্টিভিটি বেসড এক্সারসাইজ, প্রবলেম সলভিং, ইনকোয়ারি বেসড লার্নিং আর অল অফ দিস অ্যাবাভ। তো এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। রাত্রিবেলায় কোন প্রাণী সক্রিয় থাকে? পেঁচা, ইঁদুর আর আরশোলা, অল অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? বলে ফেলো প্রত্যেকে। প্রত্যেক আনসার হলো রাতের বেলায় কোন প্রাণী সক্রিয় থাকে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, ওপরে সবগুলি সঠিক আনসার। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে রিনিউয়েবল মানে যেটা পুনরায় নবীনকরণ করা যায় সেই সম্পদের নাম কি? কয়লা, পেট্রোলিয়াম, উদ্ভিদ আর ইউরেনিয়াম। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, উদ্ভিদ। উদ্ভিদকে আমরা পুনরায় আবার ফিরে পাই, কিন্তু কয়লা, পেট্রোলিয়াম, ইউরেনিয়াম এগুলো আমরা ফিরে পাবো না। নেক্সট বলছে যে 1 কিউবিক মিলিমিটার রক্তে ডাব্লিউবিসির পরিমাণ কত? 5000 থেকে 6000, 7000 থেকে 8000, 9000 থেকে 10000, ওপরে কোনোটাই নয়। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, 5000 থেকে 6000। হুইচ ওয়ান ইজ বলছে নিম্নলিখিত কোন প্রাণীটি প্রাণী কোষে পাওয়া যায় না? নিচের কোনটি প্রাণী কোষে পাওয়া যায় না? মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, সেন্ট্রোজোম আর প্লাস্টিড। আমরা প্রত্যেকে জানি প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ দেহেই থাকে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নিম্নলিখিত কোনটি স্কেলের ভিত্তিতে তৈরি মানচিত্র? নিম্নলিখিত কোনটি স্কেলের ভিত্তিতে তৈরি মানচিত্র? রাজনৈতিক মানচিত্র, আবহাওয়াগত মানচিত্র, ভূ আকৃতিগত মানচিত্র, ওপরে কোনোটাই নয়। বলছে নিম্নলিখিত কোনটি স্কেলের ভিত্তিতে তৈরি করা হয়? তো এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা স্কেলের মাধ্যমে তৈরি করা হয়। যারা ভূগোলের স্টুডেন্ট তারা ভালো করে জানো। নেক্সট বলছে ইতিহাস পড়ানোর ক্ষেত্রে প্রথমে ফিল্ড মানে ট্রিপ পদ্ধতি কোন মনোবিজ্ঞানী আবিষ্কার করছেন? ফিল্ড ট্রিপ পদ্ধতির প্রবর্তক কে? জন ডিউ, রেইন, কিলপ্যাট্রিক আর স্টেভেনসন। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, রেইন। ডেঙ্গু রোগের বাহকের নাম কি? এডিস মশা, কিউলেক্স মশা, বাসার মশা আর হাউস ফ্লাই আর অ্যানোফ্লিক্স মশা। সঠিক আনসার হবে এডিস মশা। ডেঙ্গু রোগের হচ্ছে এডিস মশা। মানবদেহের জৈব রাসায়নিক গবেষণাগার বা বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলতে কোনটাকে বোঝায়? স্টোমাক, লিভার, কিডনি এবং ইন্টেস্টাইন। সঠিক আনসার কি হবে? যকৃৎ। মানে লিভারকে বলা হয় কি? বায়োকেমিক্যাল ইন্ডাস্ট্রি। তো টোটাল আমরা ইভিএস এবং ইংলিশটা পুরোপুরিভাবে কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তো এরপরে কিন্তু আবার আরো যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এক এক করে আলোচনা করে দেবো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আপার প্রাইমারি বা প্রাইমারি কোর্সে অ্যাডমিশন নাওনি, 9647300217 এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ।